আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন বেছে নিলে পথ, কেন ডেকে নিলে বিপদ, কেন ডেকে নিলে বিপদ, জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি, বুকে মোর আছে হিম্মত, বুকে মোর আছে হিম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল বানি ইসরাঈলের ভিতরে কত সুন্দর করে বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে সূরাতুল বানি ইসরাঈলের প্রথম আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন, পবিত্র মহান সত্তা তো তিনি, যিনি তার বন্ধুকে, তার বন্ধু মানে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গিয়েছেন। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চতুর্পাশে চারপাশে বরকত দিয়ে ঘেরাও করে রেখেছিলেন। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে পাঠিয়ে দিয়েছিলেন। সঙ্গী হিসেবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা থেকে আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো আসমান গুলো ভ্রমণ করিয়ে দেখিয়েছে। সম্মানিত ভাইরা আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আসমানে গিয়ে প্রথম আসমানে যখন তিনি পৌঁছলেন, দরজায় যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজায় যখন কড়া নাড়লেন, ভেতর থেকে আওয়াজ আসতেছে, কে এসেছো, কি চাও, কাকে চাও? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দুনিয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব আল্লাহ তাআলার ইনভাইটে আল্লাহর সঙ্গে দেখা করার জন্য তিনি এসেছেন। প্রথম আসমানের দরজায় প্রথম আসমানে যিনি ছিলেন আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বললেন বিশ্ব নবীজির আগমন ঘটেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে বিশ্ব নবী প্রবেশ করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীকে বলতেছেন, ওগো নবীজি, ইনি হইলেন আপনাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওগো নবীজি, আপনি এনাকে সালাম করুন। বিশ্ব নবীজি সালাম করলেন, সালাম দিয়ে ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে মুসাফা করার পরে আবার বিশ্ব নবীজি দ্বিতীয় আসমানে চলে গেলেন। ঠিক দ্বিতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানে গেলেন। যাওয়ার পরে
সরাসরি তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন, যা পৃথিবীর অন্য কোনো আর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সুযোগ হয় না। বিশ্বনবী এত সৌভাগ্যবান ছিলেন, বিশ্বনবী এত সৌভাগ্যবান ছিলেন, পৃথিবীতে একজন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলেছেন। তার নাম কি বলেন তো একটু? হযরত মুসা কালিমুল্লাহ। বিশ্বনবীজি এত সৌভাগ্যবান ছিলেন, আমরা যে ওপেন হার্ট সার্জারি বলে একটা, বিশ্বনবীজির জীবনের ভিতরে 2 বার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। ছোট্ট বয়সে নবীজির ওপেন হার্ট সার্জারি করা হলো। যখন তিনি তার পালিত মা হালিমাতুস সাদিয়ার কাছে ছোট্ট বয়সে নবীজি আমার একদিন অজ্ঞান হয়ে পড়লেন। অজ্ঞান হয়ে পড়ার পরে হালিমাতুস সাদিয়ার কাছে মরুভূমির প্রান্তর থেকে ছোট ছোট বাচ্চাগুলো খবর নিয়ে আসলো, আপনার পালিত সন্তান মুহাম্মদ হয়তো মারা গিয়েছে, আর কোনো কথা বলতেছে না। হালিমাতুস সাদিয়া এই কথা শুনে ভয়ে দৌড়ায় চলে আসলেন মরুভূমির ভিতরে। দৌড়ায় যখন আসলেন, আসার পরে হালিমাতুস সাদিয়া লক্ষ্য করে দেখতেছেন শিশু মুহাম্মদ যেন মুস্কি মুস্কি মরুভূমির প্রান্তরে বসে যেন মুস্কি মুস্কি হাসতেছিলেন। আরেকবার আমার নবীজি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে দেখা করার জন্য আসমান ভ্রমণ করলেন, ওই সময় আমার নবীজির হৃদয়টা, কলবটা আল্লাহ পাক রব্বুল আলামিন জমজম কূপের পানি দিয়ে দৌত করে দিয়েছে রে। সম্মানিত ভাইরা আমার, প্রিয় বগুড়াবাসী, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর জন্য রহমত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাঠিয়ে দিয়েছিলেন। আমার নবীজির ভালোবাসা পেয়ে হাজার হাজার সাহাবা আজমাইনগণ নিজের মাকে ভুলে গিয়েছে, বাবাকে ভুলে গিয়েছে। এই পৃথিবীতে আমাদের মা বাবা সব চাইতে আপনজন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বলতেছেন, ওগো সাহাবী, যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, তোমার সন্তান এবং তোমার আপন আত্মীয় স্বজনদের চাইতে আমি নবীকে ভালোবাসতে না পারবা, শুনে রাখো, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবা না। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ভ্রমণ করলেন, জাহান্নাম ভ্রমণ করলেন। নবীজি জান্নাতের নিয়ামতগুলো সবকিছু তিনি দেখলেন, জাহান্নামের আযাব সমূহগুলো সবকিছু তিনি দেখলেন। সর্বশেষ আল্লাহর কাছ থেকে হাদিয়া নিয়ে আসলেন নামাজ। নামাজ নিয়ে যখন হাদিয়া নিয়ে তিনি আসতেছিলেন, এই হাদিয়া নিয়ে আসার পথের ভিতরে দেখা হলো, আবারও দেখা হয়ে গেল পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। ঘটনাটি আপনারা সবাই জানেন। আলোচনাটা একটু সাজানোর জন্য সংক্ষিপ্ত করে আপনাদের সামনে বলে নিতেছি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন দেখা হয়ে গেল, দেখা হয়ে যাওয়ার পরে এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীজিকে ডেকে ডেকে বলতেছেন, ওগো নবীজি, আল্লাহর সঙ্গে যেহেতু দেখা করেছেন, নিশ্চয় আপনি কোনো না কোনো হাদিয়া নিয়ে এসেছেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলতেছেন, হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে আমার উম্মতদের জন্য আল্লাহর পক্ষ থেকে 50 ওয়াক্ত নামাজের হাদিয়া আমি নিয়ে দুনিয়াতে ফিরতেছি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা যখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন পেশ করলেন, এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন,
আমার উম্মতদেরকে লম্বা বড় হায়াত দেওয়া হয়েছিল, লম্বা হায়াত ছিল আমার উম্মতের, লম্বা বড় হায়াত ছিল আমার উম্মতের। মাত্র আমার উম্মতের জন্য 2 ওয়াক্ত নামাজ তাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছিল। এই 2 ওয়াক্ত নামাজ তারা ঠিক মতো আদায় করতে পারে নাই। ওগো নবীজি, আপনার উম্মতের হায়াত তো অল্প, তারা কখনো এই 50 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারবে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ওগো নবীজি যান, আপনি আবার আল্লাহর কাছে ফিরে যান। আবার আল্লাহর কাছে ফিরে গেলেন নামাজ কমানোর জন্য। 5 ওয়াক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন কমায় দিতে দিতে সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ উম্মতি মুহাম্মাদের জন্য ফরজ করে দিয়েছে। নামাজ এমন একটা দামি জিনিস, যেই ব্যক্তি নামাজ পড়তে পারবে, নামাজ একমাত্র পৃথিবীর সমস্ত অশালীন কাজ থেকে মানুষকে, একমাত্র নামাজ মানুষকে হিদায়াতের পথে নিয়ে আসতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। নামাজ, যেই নামাজের কথা নবীজি আমার মৃত্যুর শয্যায় বলে গিয়েছেন, নামাজ এমন একটি দামি জিনিস, কোন উম্মত যদি নামাজ পড়তে পারে, নামাজ পড়ে আল্লাহর কাছে যে কোনো অভাবের ভেতরে থাকলে নামাজ পড়ে 2টা হাত যদি আল্লাহর কাছে তুলে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির অভাব অনটন গুলো দূর করায়া দেবে। সম্মানিত ভাইরা আমার, এই নামাজ, যেই নামাজের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যেখানেই বলেছেন নামাজের কথা, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে নামাজের কথা বলেছেন, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কায়েম করার কথা বললেন। তাহলে নামাজ সমাজের ভিতরে আমাদের কায়েম করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সমাজের ভিতরে নামাজটা প্রতিষ্ঠিত আছে, এটাকে কায়েম করতে হবে। নামাজ যদি আপনি সমাজের ভিতরে কায়েম করতে পারেন, এই নামাজ একমাত্র মানুষদেরকে সমস্ত পাপাচার থেকে, নামাজ একমাত্র মানুষদেরকে হিদায়াতের পথে নিয়ে আসতে পারবে। সমস্ত খারাপ কাজ থেকে নামাজ একমাত্র মানুষদেরকে হিদায়াতের পথে নিয়ে আসবে। এত লক্ষ লক্ষ টাকা দিয়ে যেই মসজিদ আপনি করলেন, সুন্দর সুন্দর টাইলস আপনি লাগাইলেন, লাগানোর পরে যদি আপনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে আপনি যদি আদায় না করতে পারেন, এই মসজিদে এত সুন্দর করে মসজিদ নির্মাণ করে আপনাদের কোনো লাভ হবে নাকি? বলেন তো। মনে করেন আপনার টাকা দিয়ে আপনি একটা মসজিদ নির্মাণ করে দিলেন, কিন্তু নামাজ আদায় করেন না। আপনি মসজিদ নির্মাণ করলেন বলেই কি আপনি কি জান্নাতে যেতে পারবেন নাকি? বলেন তো একটু, কথা বলেন, জান্নাতে যেতে পারবেন নাকি? মসজিদ নির্মাণ করলে জান্নাতে যাওয়া যায় না, কিন্তু যেই ব্যক্তি ওই মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে পারবে, ওই বান্দা, ওই ব্যক্তি নিশ্চয় জান্নাতে যেতে পারবে। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ কায়েম সম্পর্কে সূরাতুল বাকারার ভিতরে কত সুন্দর করে বলতেছেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। সর্বপ্রথম তোমরা গায়বের উপরে ঈমান আনয়ন করবা। গায়বের উপরে ঈমান আনয়ন করার পরে ওয়ায়ুকিমুনাস সালাত, তারপরে তোমরা সালাত কায়েম করবা। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা রিজিক দিয়েছি, এই রিজিক থেকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় দান করবা। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য যদি আপনি আপনার দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় যদি আপনি দান করতে পারেন,
আর আপনার এলাকার আপনার গ্রামের মসজিদ যদি আপনি সুন্দর করে সাজাইতে পারেন, সেই মসজিদে আপনি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে পারেন, আজকের মাহফিল থেকে কোরআন থেকে কথা বলে গেলাম, কোরআনের কথা সত্য কথা, কোরআনের কথা কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওই বান্দা কিয়ামতের দিন সর্বপ্রথম জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নামাজের হাদিয়া আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, এই নামাজ আমাদের আদায় করার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? ইতিপূর্বে দেখা গিয়েছে নামাজরত অবস্থায় জালেম সরকারগুলো গুলির অর্ডার দিয়েছে, আপনারা দেখেছেন। সেই আপনারা ভালো করে খেয়াল করবেন, সেই লং মার্চ হেফাজতের ভিতরে কত মানুষদেরকে নামাজ অবস্থায় গুলি করে করে হত্যা করে ফেলা হয়েছে। আমাদের ইসলামী আন্দোলনের হাজার হাজার কর্মীদেরকে নামাজরত অবস্থায়, তাহাজ্জুদরত অবস্থায় এমন সময় তাদেরকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে জালিম শাসকগুলো, কিন্তু তাদের পতন হয়েছে। নতুন করে কোন জালিমকে আর আমরা ক্ষমতার চেয়ারে বসাতে চাই না। আজকে এমন বাংলাদেশের অবস্থা দেখা যাচ্ছে ভাই, ক্ষমতায় আসার আগে মনে হয় অবস্থা এখনই ওদের করুন। কথা বলেন, ক্ষমতা আসার আগে যদি তাদের অবস্থা এরকম হয়, বাংলাদেশের মুসলমান এই 24-এর স্বাধীনতা এখনো ভুলে যায় না। আবারও নতুন করে যদি 24-এর মতো এই 25-এ যদি আবারও আন্দোলন করতে হয়, আবারও আন্দোলন করতে রাজি আছি। তারপরেও কোন জালিমদেরকে ক্ষমতার চেয়ারে বসাতে রাজি না। তোমরা কি মনে করেছো বাংলাদেশের এই সাধারণ মুসলমান তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেবে? কথা বলেন, এমনি এমনি ছেড়ে দেবে ভাই? আরে ভাই, ওয়াজের ময়দানে এসে বলতো খেলা হবে, কি হবে? কথা বলেন না কেন? কি হবে? খেলা হবে। আজকে শেষ। 17 বছরের ইতিহাস যদি খারাপই না হতো, আজ থেকে 17 বছর আগে মানুষ তাদেরকেও বয়কট করতো না। কথা বলে, সব দিন দেখার দিন শেষ। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামাদের বাংলাদেশ। রাজি আছেন মুসলমান? কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। 17 বছর ধরে আমাদের কথা বলার যেই বাক স্বাধীনতা বন্ধ করে দিয়েছিল, আমরা আবার নতুন করে কোন স্বৈরচারকে ওই মসনদে বসে আমাদের কোরআনের কথা বলার বাক স্বাধীনতা আমরা আর তাদের কাছে দিতে চাই। যেই দল ক্ষমতায় আসলে কোরআন থেকে আমরা কথা বলবো, কোরআন থেকে কথা বলতে পারবো, সেই দলকে আমরা আগামীতে ক্ষমতায় দেখতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নামাজ আমার রাসূলকে দিয়ে হাদিয়া দিলেন, সেই নামাজ কায়েম করতে গিয়ে, প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে মার খেয়েছেন কি খায় নাই? কথা বলেন, খেয়েছেন কি খায় নাই? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে মার খেয়েছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনটাকে সমাজের ভিতরে বাস্তবায়ন করতে গিয়ে আমার নবীজি বিভিন্ন জায়গায় লাঞ্ছিত অবস্থ হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিবে আবু তালেবের ভিতরে বন্দী করে রাখা হয়েছিল। আমার নবীজিকে শিবে আবু তালেবের ভিতরে বন্দী করে রাখলেন। তাহলে আজকেও যারা কোরআন থেকে সঠিক কথা বলবে, হক কথা বলবে, এদের জন্য জেলখানাটা ফরজ হয়ে গিয়েছে। বর্তমানে যদি আপনি হক্কানে আলিমদেরকে দেখতে চান, বাংলাদেশে তো আলিমদের কোনো অভাব নাই। সম্মানিত ভাইরা আমার, বাংলাদেশে হাজার হাজার আলিম দেখেছেন। কয়েকজন আলিম আপনি দেখেছেন যে আলিমগুলো কোরআনের কথা বলেছেন? জালিমের জিন্দানখানায় একের পর এক নয়, দুই নয়, তিন নয়, আল্লামা সাঈদী 13টি বছর জেল খাটার পরেও, তারপরেও কোনো বেঈমানদের কাছে মাথা কিন্তু নত করে দেয় না।